তো শুভ দুপুর। সকালে তো অনেকটাই কাজ টাজ করে মানে সকালের খাবার হয়ে গেল, চা দিয়ে চিতল পিঠা দিয়ে। তো আজকে তো মেয়ের স্কুল ছুটি। ছুটি মানে কি, ওদের পরীক্ষা তো 6 তারিখ থেকে, তো তার জন্য মানে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে ওদের স্কুলটা, মানে বিল্ডিংটা তো কাজ চলছে। তো দুভাগে ক্লাস হচ্ছিল, ওদের আফটারনুন ক্লাস ছিল আর বড় ক্লাসদের মর্নিং ক্লাস হতো। তো এখন জানি না, হয়তো বড় ক্লাসদের মানে অনেক বড় স্কুল, তো খবর পাওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন হয়তো বড় ক্লাসদের পরীক্ষা চলছে, তার জন্য ওদেরকে গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস হচ্ছে। তো ওদের হয়তো আজকে যদি ক্লাস হয়, হয়তো আবার দুদিন বন্ধ থাকে, ওইভাবে করেই এখন চলছে। তো এখন তো এসেই গেছে, বেশি দেরি নেই আর এক্সামের। তো আজকে মেয়ে যায়নি, স্কুলে ছুটি ছিল। রাত্রে ছিল যে ক্লাস হবে, আবার সকালে ঘুম থেকে উঠেই মোবাইল দেখতে হয়, দেখি যে আজকে ক্লাস 4 বন্ধ। তো আর মেয়েকে পাঠালাম না, সকালের কাজটা সেরে তারপরে হচ্ছে বাসি চেঞ্জ করে তারপরে হচ্ছে পিঠে করেছিলাম। তো ওই পিঠেই মানে খাওয়া দাওয়া হয়েছিল। সংক্রান্তির সময় নতুন চাল আনা হয়েছিল, তো চাল অনেকটা ছিল, তো ওই চালটা দিয়েই মানে করেছি চিতল পিঠে কুকারের মধ্যে করে। তো আবার হচ্ছে আজকে যাবে হচ্ছে পার্টি খেতে, ওর পাপার সাথে মেয়ে যাবে, আমি যাব না। আমি একটা অন্য পার্টিতে যাব, এটাতে যাব না। তো আমরা তো থাকি কোয়ার্টারে, এখানে তো আর কোনো বিয়ে অনুষ্ঠান বলো, বড় বড় কিছু বলো, আমরা কিছুই পাই না। তো স্টাফদের যাদের মানে কিছু হলে আর কি, তো খুব কম যাওয়া হয় আমাদের স্কুলের জন্য বা টিউশনির জন্য, বা অনেকটা দূরে হয়ে যায়, তার জন্য আমরা খুব কম অ্যাটেন্ড করতে পারি। তো ভাবছি যে সামনে আরেকটা আছে, ওটা আমি অ্যাটেন্ড করব। আর আজকে মেয়ে আর ওর পাপা যাবে পার্টি খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু একটু ককটেল মতন এই ভিডিও দেব, এখন আমি পেরে উঠছি না মেয়ের পরীক্ষার জন্য যে কন্টিনিউ করব। তো ককটেল কি বলবো, যেমন 2 দিনের 3 দিনের ভিডিও মিক্স করে দিয়ে দেব। তো প্লিজ তোমরা একটু ওয়াচ করে নিও। তো চলো পরে আবার আসছি। চিতল পিঠে বানিয়ে নিচ্ছি কুকারে দিয়ে দিয়ে, খুব সুন্দর হচ্ছে, একটু পাতলা করে নিয়েছি। তো এই যে দেখো চিতল পিঠে, এই যে কুকারে দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এই তো কমিয়ে দিয়ে একটু সময় রেখে দিলে ঢাকাটা দিয়ে তারপরে হয়ে যাচ্ছে। খুব সুন্দর, একদম ধোসার মতো, ধোসার যেরকম একটা কুরকুরে ভাব থাকে, ক্রাঞ্চি ভাব, ওরকম হচ্ছে না। মানে আমি ইচ্ছে করেই করছি না, যাতে খাওয়া যায় আর কি। তো এই যে আমরা এখন খেয়ে নেব চা দিয়ে চিতল পিঠা। আজকে এটাই সকালের খাবার তৈরি করছি। এই যে কুকারে দিয়ে বানাচ্ছি, ঢাকনা দিয়ে দিই। তো আমি একটা তুলে দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি আর কি। এই দেখো, আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর নামানোর সময় একটু বাড়িয়ে তুলে নিতে হবে। এই যে, তো এইভাবে ঢাকনা দিয়ে করে নিচ্ছি। আর চা দিয়ে খেতে খুব ভালো লাগে। गुड आफ्टरनून एवरीवन। ये देखो फ्लिपकार्ट से मैंने मंगाया, 1 बोतल के अंदर 3 बोतल था। तो वाटर बोतल, गर्मी दिन आ गया, कैरी करने के लिए बहुत अच्छा है। मैं अभी पापा के साथ पार्टी में जा रही हूँ। देखिए देखिए वॉच तो पतला हो गया तो टाइट कर दो। देखिए এই যে এইভাবে উপরে উঠাও, এইখানে থাকে তো। तो पतला हो गया। पतला माने कि ढीला हो गया बोलो। हाँ जाओ बाय बाय। तो नहीं ना। नहीं नहीं नहीं, एकदम ठीक है, जाओ। ठीक है, क्यूट है। बाय बाय। তো এখানে হচ্ছে এই যে দেখো টমেটো, এটার মধ্যে রেখেছিলাম অনেকটাই টমেটো, এনেছিলাম বাজারের দিন।
তো এতটা টমেটো তো ফ্রিজে রাখা সম্ভব না, অনেকটাই 3-3.5 কিলো। তো আজকে 1 সপ্তাহ ধরে খেতে 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 এখন প্রায় 1 কেজির কাছাকাছি, কিন্তু বেশি হবে নাকি। তো এটার মধ্যে দেখছি এই যে দুটো নষ্ট হয়ে গেছে, তা তুলে রাখলাম। তুলে রেখে এটা এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো। তো তারপরে খাওয়া যাবে, এটা শেষ হলেই আবার আনবো। তো কালকেও বাজার ছিল কিন্তু আমি টমেটো আনিনি, এগুলি এখন ধুয়ে ফ্রিজে রাখবো। ধুয়ে নেন একটু, এমনিতে ডাইনিং টেবিলের তলায় রেখেছিলাম, তো একটু মানে ধুলো ধুলো লাগছে আর কি। ধুলো তো নেই ঘরে, তবুও মন মানে না, ফ্রিজে পরিষ্কার করেই রাখতে হয়। তো একটু তুলে দেবো। এতটাই সবজি আছে, কিন্তু ওর পাপা নেই বলে, ওর পাপাও তো সবজি খায় না, তবুও একটু একটু খেলে মানে ভালো লাগে আর কি। আর একা একা মেয়েও সবজি খাবে না, তার জন্য সবজি আর আজকে রান্না করলাম না। ফ্রিজে ভর্তি করে রাখা আছে সবজি, কি বলবো। তো এইখানে রেখে দেবো এখন টমেটোগুলো। আগেরও আছে, দেখো কত টমেটো। এইভাবে রাখলে না নষ্ট হয় না। আর যদি মানে প্লাস্টিক বা পলিথিনের ভেতরে বেঁধে গিট্টু মেরে রাখি, তাহলে ভেতরে ভেতরে পচে যায়। তো তার জন্য এইভাবে খোলায় রাখলে টমেটোগুলি বেশ ভালো থাকে। তো আজকে কয়েক মাস ধরে আমি এইভাবে খুলেই রাখি, প্লাস্টিকে বাজার থেকে খুলে রাখলেই ভালো। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা বলবে যে আমি শুধু কচু বাটা দিয়ে ভাত খাবো। দেখো আমার ঘরের সবজি, মানে কি বলবো, একা একা রান্না করতেও ইচ্ছা করে না। এই যে দেখো মটর, এই যে এটা কালকে এনেছি মটর, এই যে মটরশুঁটি, এই যে ফুলকপি, বেগুন, শাক, মানে কোনো কিছু, মানে এই যে দেখো কত ভরে রেখেছি। এই যে দেখো একদম জ্যাম হয়ে আছে সবজিতে, কি বলবো। এই যে দেখো মানে কোনো কিছু, এই যে গাঠি, ওই কী বলে, আমরা তো এখানে শালগম বলি, শালগম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শাক, 2-3 রকমের। কিছুই আজকে রান্না করলাম না, আজকে শুধু আমি কচু বাটা দিয়ে ভাত খাবো। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে আবার ক্যামেরা করব, বলবো কচু বাটা দিয়ে ভাত খেয়ে। শুভ সন্ধ্যা। এই তো কাজটা সেরে জল খুলেছিল সন্ধ্যার সময়, খাওয়া দাওয়া করে তো একটু বসেছিলাম, তারপরে জল খুলেছে। অনেক কাজ টাজ করলাম, জলের কাজ অনেক, মানে কি ওই রান্নাঘরে টুকটাক কাজ ছিল, কড়াই মাজা বা পরিষ্কারের ব্যাপার একটু ছিল, ওটা করে মানে জলটা খুললে কি হয়, খুব ভালো লাগে, ফ্রেশ, মনটা ফ্রেশ হয়ে যায় কাজ করে। তো ট্যাঙ্কির জল দিয়ে খুব একটা, উপরের থেকে যে জলটা আসে ট্যাঙ্কির থেকে, ওটা দিয়ে করতে একটু মানে খুব একটা ভালো লাগে না। তার জন্য জলটা খুললেই কাজ করতে অনেক অনেক ফ্রেশ লাগে মনটা। তো কাজটা সেরে এসে মেয়ের পাশে একটু বসলাম। এই যে মেয়ে পড়াশোনা করছে, ও তো আজকে স্কুল যেতে পারেনি, শরীরটা একটু খারাপ ছিল তাই পাঠাইনি। ও যাবে বলছিল স্কুলে, তো কালকে আজকে 2 দিন ধরে ওর শরীরটা মানে পেটটা বেশি ভালো না। তো পটির প্রবলেম আছে অনেকটাই, তার জন্য মানে শরীরটা একটু অসুস্থর কারণে আমি পাঠাইনি স্কুলে। তো পরীক্ষাও এসে গেছে, ফাইনাল পরীক্ষা। তো তার জন্য মানে পড়া, যতই শরীর খারাপ থাকুক একটু তো পড়তেই হবে। এখন একটু ভালো আছে, খাওয়া দাওয়া করেছে, একটু ভালো আছে, মানে ভালো মানে কি অত অসুস্থ নেই, মানে ওর একটু যত্ন করার দরকার ছিল আজকের দিনটাও। কালকে একটু শরীর খারাপ ছিল তাই, তো আজকে ঘরে থেকে রেস্টে ছিল একটু, মানে মার আদর খেলো, তো একটু মানে সুস্থ ফিল করছে আর কি। তো এখন নিজে নিজে পড়তে বসে গেছে। একটু পরেই 7টার সময় টিচার আসবে ঘরে। টিচার তো মাঝে দিয়ে আসতো না ঘরে, এখন আবার ঘরে আসে আর কি,
ঘরে মানে ফাইনাল পরীক্ষা এসে গেছে, তাই টিচারকে ঘরে মানে আবার ডেকেছি। অনেক রিকোয়েস্ট করে পয়সা মানে কি বলবো, পয়সা ট্রিপল বাড়িয়ে দিয়েছি। ডবলও না, ট্রিপল বাড়িয়ে দিয়ে তারপরে আবার টিউশনি টিচারকে ঘরে এনেছি 1 মাসের জন্য। তো এখন 1 মাস পড়বে, 1 মাস না, এই তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ, আর মার্চের 5 তারিখ থেকে ওর ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো মেয়েটা পড়াচ্ছে এসে 1 তারিখ থেকেই, 1 তারিখ থেকে পড়াচ্ছে ঘরে এসে। তো পড়ছে, ভালোই পড়ছে। মার্কসও মানে টিচার ছিল না বলে তা পড়া যে খারাপ হয়ে গেছিলো তা কিন্তু না, একদমই ভালো মার্কস এনেছিল পরীক্ষাতেও। তো মানে ঘরে এসে পড়ানোটা একটু অন্যরকম, আর বাইরে গিয়ে পড়া একটু অন্যরকম। তো তার জন্য পরীক্ষার জন্যই মানে আবার আসছে মেয়েটা ঘরে। তো চলো মেয়ে একটু পড়ুক, আমিও বসছি সামনে, তো পরে আবার কথা বলবো। না বাবা, আমি বউ বানাতে পারবো না, এমনিতে পারবো কিন্তু মোবাইল দেখে আমি পারবো না। আর এই যে জামা কাপড় সব তুলে রাখা আছে, এগুলি এখন ভাঁজ করব। কাজ সেরে আসলাম, মানে জলের কাজটা। তো আমাদের হচ্ছে উল্টো সব কাজ, সন্ধ্যার সময় জলের কাজ করতে হয়, যত কাজ কাপড় কাচা সব কিছু। তো কিছু করার নেই, আর সন্ধ্যার সময় তো করতে নেই জলের কাজ, মানে কাপড় কাচা টাচা। তো হাতে তো কাচা হয় না, মানে হাতে কাচি না, ওই মেশিনে দিয়ে আর কি দিয়ে দিই। তো কোনো উপায় নেই আমাদের আর। তো এই যে মেয়ের এখন টিউশনি টিচার আসবে টিউশনি পড়াতে ওকে। তো আজকে ছিল হাফ ডে, তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি মানে কি 3টের সময় এসছে ঘরে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ওর পাপাও নেই আজকে। তো রাত্রে রান্নাবান্না হবে, দিনের রান্নাটার আজকে শেয়ার করলাম না। আমরা তো মা মেয়েতেই খাই, দিনে খুব একটা মানে বেশি যে রান্নাবান্না সেটা হয় না, কোনো রকম টুকটাক করে আমরা মা মেয়েতে খেয়ে নেই, আর রাত্রেবেলা রান্নাবান্নাটা করি আর কি। তো চলো পরে আবার কথা বলছি। তো শুভরাত্রি বন্ধুরা, এখন হচ্ছে রাত্রেবেলা। তো এখন কচুর তরকারি রান্না করছি শুধু আমার জন্য। কচু মানে মান কচু, হয়তো সবাই চিনে থাকবে। মান কচু অনেক বড় বড় হয়, মানুষের চেয়েও বড় বড় হয় মান কচু। তো আজকে বাজার ছিল আমাদের, তো বাজারে আজকে পেয়েছি। তো আগে কোনো দিন খেতাম না, ছোটো থাকতে খেতাম না, মা রান্না করতো, ঠাকুমা কেটে দিত, খুব মানে নিন্দা করতাম খাওয়া মান কচু নিয়ে। তো এখন দেখছি যে এই মান কচুটা দেখলে খেতে ইচ্ছে করছে, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তো আজকে নিয়ে এসেছি, কয়েকদিন ধরে দেখছি বাজার দিনে, কিন্তু আনি না, কীভাবে রান্না করব কি করব। তো আইডিয়ার থেকে যতটুকু নিজের আইডিয়া, ততটুকু আইডিয়া নিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো মান কচুটা কীভাবে রান্না করি একটু শেয়ার করি তোমাদেরকে। আর ভিডিওটা কিন্তু আজকে এখন রাত্রে থেকে স্টার্ট করলাম, তো চলো একটু শেয়ার করি। তো এই যে হচ্ছে মান কচু, কাটাটা শেয়ার করলাম না। মান কচু এটা কিন্তু আমি একটা সিটি মেরেছি, একদম মোমের মতো গলে গেছে, এই যে দেখো। তো 1 সিটি দিয়ে মান কচুটা নিয়েছি। আর এখানে হচ্ছে ইলিশ শুটকি মাছ, বড় একটা ইলিশ শুটকি মাছ কেটে নিয়েছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি ইলিশ শুটকি মাছ। আর এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে গরম জলে দিয়ে ভালো করে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, তারপরে ভেজে রেখেছি পেঁয়াজ সাথে দিয়ে। আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা। আর হচ্ছে এখন জিরে আর ধনেটা দিয়ে একটু কষিয়ে নেব। কচুর মধ্যে তো ধনেটা দিতেই হয়, কচু ধনে ছাড়া রান্না করলে টেস্টই পাওয়া যায় না। আমার মারা যে আগে রান্না করতে শুনতাম, ধনেটা একদম কম্পালসারি দিতেই হবে, ধনে না ছাড়া কচুর তরকারি টেস্ট আসে না। তো এটা বেশি ভাজবো না,
তো কচুটা দিয়ে এখন একটু ভালো করে আবার কষাবো, কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে দিয়ে দেবো। তো চলো কচুটা কষিয়ে নিই। তো এই যে কষানো হয়ে গেছে, কচুটা কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে কিন্তু। তো গরম জল করে নিয়েছি, এই যে গরম জল দিয়ে দেবো এখন। আর এখন দিয়ে দেব এই যে শুটকি মাছগুলো। তো চলো ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। তো এই যে মান কচু রান্না করেছি এখানে ইলিশ শুটকি মাছ দিয়ে, এই যে ইলিশ শুটকি মাছ। আর এখন দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে মান কচুর তরকারি। এই যে তরকারির রান্নাটা হয়ে গেছে আমার। এখন ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা না দিলেও হয়, তো আমার ইচ্ছে হয়েছে, ঘরে অ্যাভেলেবেল আছে তার জন্য দিয়ে দিলাম। দেখি ধনে পাতা দিয়ে শুটকি মাছ খেয়ে তো রান্নাটা একদম কমপ্লিট। তো এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো।